আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসছি নতুন একটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সারা দেশে ভাইরাসের আক্রমণ বেড়ে গেছে। খুরা রোগ, লাম্পি রোগ, বিশেষ করে লাম্পি রোগটা একটু বেশি হইতেছে, কারণ লাম্পি রোগ সবথেকে ডেঞ্জারাস একটা রোগ। লাম্পি রোগ হলে সাধারণত গরু মৃত্যুর হার 85% হয়ে থাকে। তো হাতে গোনা কয়েকটা গরু বাঁচে লাম্পি হলে। তো লাম্পি ভাইরাসের জন্য যদি আপনারা অল্পতে থেকে এর চিকিৎসা নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে লাম্পি ভাইরাসের। তো যে কোনো রোগী হোক না কেন, অল্পতে থেকে যদি আপনারা চিকিৎসা নেন তাহলে মৃত্যুর হার কম হয়। তো চেষ্টা করবেন গবাদি পশু পালন করলে গরু কোনো রকম রোগবালাই দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য। তো আমার ওই ষাঁড় গরুটারও লাম্পি ভাইরাস হয়েছে। তো আমি এখানে কিছু মেডিসিন দেব, ডাক্তারের ফর্মুলাই দেওয়া হয়েছে। তো ডাক্তার এসে দেখে আমাকে মেডিসিনগুলো দিয়ে গেছে। তো এটা হচ্ছে দেয়া, এখানে আমাকে দিছে মার্বোভেট আর প্লাহিস্টা, এপিএভেট এবং আরেকটা দিছে হলো এজিং ভেট। তো এই ওষুধগুলি আমাকে দিছে। যেহেতু ছোটো গরু এটা, এর জন্য একটার অর্ধেক করে খাওয়ানোর বলছে। তো আমি এই গরুটা মার্বোভেটটা একটা আর সবগুলো ওষুধ আহ, অর্ধেক অর্ধেক করে খাওয়াবো। তো আপনাদেরও যাদের ল্যাম্পি ভাইরাস হয়েছে তারা দ্রুত চিকিৎসা নেবেন, কারণ এই ভাইরাসটা খুব ডেঞ্জারাস একটা ভাইরাস। তো সারা বিশ্বে এখন ভাইরাস চলতেছে, খুরা রোগ বা লাম্পি, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গরু মারা যাচ্ছে। তো আপনারা সবাই খেয়াল রাখবেন গরু অসুস্থ হওয়ার আগেই ট্রিটমেন্ট নেওয়ার জন্য, কারণ বছরে খুরা রোগের একটা ভ্যাকসিন করানো হয়। যদি আপনারা খুরা রোগের ভ্যাকসিনটা করান তাহলে আর আশা করি জ্বরবে না গরু বাছুর। তো আমি ডাক্তারি ফর্মুলায় ওষুধ খাওয়াইছি, তো আপনারাও চেষ্টা করবেন ডাক্তারি ফর্মুলায় ওষুধ খাওয়ানোর জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তো ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।